হার্দিকভাবে স্বাগত মহারাজ। নমস্কার, স্বাগত স্বাগত স্বাগত। বড়দের জানে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং যারা আমার মা, মাসি এবং বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদের চরণে প্রণাম। ছোটদের জানাই ভালোবাসা এবং প্রথমেই আমি জানাই আমার মাকে, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে পৃথিবীর আলোকে এনেছেন। প্রণাম জানাই পিতৃদেবকে, প্রণাম জানাই যিনি আমাকে সপ্ত কৌল অভিষিক্ত করেছেন, সাত্তাভিষিক্ত, পূর্ণাভিষিক্ত, কৌল অভিষিক্ত, রাজ্য অভিষিক্ত, সিঞ্চন ক্রিয়াবিধি ক্রমে ক্রমে সুসম্পন্ন করে জ্যোতিষ জগতে আনয়ন করেছেন, তন্ত্র জগতে আনয়ন করেছেন। আমার গুরুদেবকে আমি শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই। প্রণাম জানাই যার আদর্শে আমি অনুপ্রাণিত, পরম পিতা, পরম প্রেমময় দেবতা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে প্রণাম জানাই। বিশ্বজননী মা শারদা মাকে প্রণাম জানাই। ছোট্ট থেকে যেখানে আমার যাওয়া, আমার মনমন্দিরে, আমার অন্তর আত্মাস্থলে, গৃহমন্দিরে, তারাপীঠে সর্বত্রই যিনি বিরাজ করেন, সে বিরাজময়ী, কৃপাময়ী, আনন্দময়ী, করুণাময়ী, প্রেমময়ী, বিপদ তারিণী, বিপদ নাশুনি তারাময়ী রাতুল চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই। আজ আমরা কি একটু ফলহারিণী অমাবস্যা সম্পর্কেই জানবো মহারাজ? অবশ্যই জানবো, কারণ সামনে একটা বিরাট তিথি, বিরাট নক্ষত্র সেটা আসছে, সেটা হচ্ছে ফলহারিণী। এই ফলহারিণী অমাবস্যাটা বিরাট যোগ। কিন্তু অমাবস্যা প্রত্যেকটা মাসেই আমরা যোগ বলে থাকি, কিন্তু তারতম্য কিছু আছে। যেমন ফলহারিণী অমাবস্যা, এটি একটি উল্লেখযোগ্য অমাবস্যা। যেমন রটন্তী অমাবস্যা, এটাও একটা ভালো অমাবস্যা। যেমন দীপান্বিতা অমাবস্যা, এটাও একটা ভালো অমাবস্যা। এই যে কতকগুলো অমাবস্যা, কৌশিকী অমাবস্যা যেটা ভাদ্র মাসে হয়, কৌশিকী অমাবস্যাটা যোগের অমাবস্যা, সবটাই ভালো। কারণ অমাবস্যায় আমরা কি করি? অশুভ শক্তি নিধন, শুভ শক্তির শুভ উন্মোচন। আমাদের জীবনে যে সমস্ত নেগেটিভগুলো আছে, আমাদের রাশিচক্রে যে সমস্ত নেগেটিভ দোষগুলো আছে, আমি জ্যোতিষশাস্ত্র নিয়ে যে অনেক আলোচনা, অনেক অধ্যয়ন করেছি, তার রেমেডি প্রদানও আমি দিচ্ছি, দেব। কিন্তু যোগগুলো কিন্তু প্রপার ওয়েতে কাটাতে হয়। যে যোগগুলো আমাদের জীবনে খুব নেগেটিভ দেয়, নেগেটিভভাবে আমাদের চলতে হয়, নেগেটিভ সূচক আমাদের প্রতিনিয়ত হয়ে থাকে, তাহলে নেগেটিভ দোষগুলো আমরা পুষে নিশ্চয়ই রাখবো না। তারই মধ্যে অন্যতম একটি দোষ আমি বলবো মাঙ্গলিক দোষ। হ্যাঁ, ঠিক। এই মাঙ্গলিক দোষ কিন্তু খুব ছোঁয়াচে রোগ, আমি বলে থাকি। এই মাঙ্গলিক দোষ যদি খারাপ হয়, খারাপ থাকে, তাহলে আমার জীবনটা কিন্তু অমঙ্গল হয়ে থাকে। যেমন বিবাহিত জীবন একটা বড় বড় জীবনগাড়ি স্টেশন বলবো, তাই না? অবশ্যই বিবাহিত জীবনটা কিন্তু MBA BBA MCA কোর্স নয়। বিবাহ জীবনটা সারা জীবনের ব্যাপার। ভাবিয়া করিয়া কাজ, করিয়া ভাবিও না। এখনকার বিবাহ হচ্ছে, আবার 1 বছরের মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে। এগুলো ঠিক বিবাহের মধ্যে পড়ে না। একটু যদি আমরা বিচার বিশ্লেষণ, একটু ব্লাড টেস্ট, একটু মঙ্গল আছে কিনা, মঙ্গল কোন জায়গায় আছে, মাঙ্গলিক আছে কিনা, সেগুলো যদি আমরা একটু দেখে নিই, তাহলে আমরা অনেকটাই ভালো থাকবো, সতর্ক বার্তা দিতে পারবো। বা এই ছেলেটির সঙ্গে এই মেয়েটা ম্যাচ করছে না, ম্যাচ যখন করছে না, আপনি নিশ্চয়ই যাবেন না। যদি যান আপনার ক্ষতি হবে, যদি যান আমরা অমঙ্গল সূচক হবে, যদি যায় আমাদের জীবনে অনেক কিছু সংঘাত নেমে আসবে। সারা জীবনটি কিন্তু ভুগতে হবে। অনেকে হচ্ছেন লজ্জার খাতিরে বলুন এবং সামাজিক ব্যাপারে বলুন, বাবা মাকে খুশি রাখার জন্য আপনি বলতে পারছেন না, কিন্তু ভেতরে একটা বিরাট দহন হচ্ছে। আপনি একই ছাদের তলায় থেকে স্বামী স্ত্রীর মধ্যে আপনার ভালো সম্পর্ক নেই, এটাও কিন্তু মাঙ্গলিক দোষের কারণ। এটা কিন্তু অশুভ গ্রহের কারণ। এটা কিন্তু অশুভ গ্রহ আপনার জীবনটাকে কোন জায়গায় নিয়ে যাবে সেটা কিন্তু বলে দিতে পারে একমাত্র প্রকৃত জ্যোতিষ, সাবজেক্ট জ্যোতিষ শাস্ত্র। আগামী 16ই মে 1লা জ্যৈষ্ঠ শনিবার, ভীষণ ভালো দিন। ওই দিন হচ্ছে ফলহারিণী কালিকা পুজো। অমাবস্যা হচ্ছে আগের দিন রাত্রিবেলা পড়ে যাচ্ছে এবং শেষ রাত্রি পড়ে যাচ্ছে 4:02। শুক্রবার, বাংলা মতো শুক্রবার, শনিবার বা ইংলিশ মতো শনিবারই পড়ে যাচ্ছে। এবং শনিবার দিন রাত্রি 1:51 পর্যন্ত ফলহারিণী কালিকা পুজো থাকে। ওই দিনই ব্রত, উপবাস, নিশি সমস্ত কিছু। দিনটা কিন্তু খুব ভালো। তো ওই দিনে বিশেষ কালিকা পুজো, ফলহারিণী কালিকা পুজো আমরা করে থাকি। এবং আমি বারবার এর আগেও বলেছি, ফলহারিণী কালিকা পুজো কেন, ফলহারিণী কালী পুজো কেন হয়। এখানে প্রথমেই হচ্ছে ফলহারিণী কালিকা পুজো বলতে আমাদের প্রথমেই যেটা মনে হয়, যেটা তুমি শুরু করলে, পরমপিতা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কথা ভীষণভাবে মনে পড়ে এবং জগজ্জননী মা সারদা দেবীর কথা। রামকৃষ্ণ যখন সাগর মন্থনে যে অমিত উঠল, তার নাম সারদা। সবাই বলে
রামকৃষ্ণের সারদা নয়, কিন্তু সারদার রামকৃষ্ণ, ও এটা বুঝতে আচ্ছা। হবে। মা সারদার হচ্ছে রামকৃষ্ণ, তিনি হচ্ছেন শক্তি। তাই ঠাকুর রামকৃষ্ণ দেব, ওনার জগৎগুরু রামকৃষ্ণ দেব মাকে ছয়ে ছেড়ে ষোড়শী আসনে মাকে পুজো করেছিলেন, এবং ওই পূজারই আসীন ছিলেন স্বয়ং তিনি। তিনি কে? তিনি তান্ত্রিক গুরু, তন্ত্র সাধক, মহাসাধক, বিশ্বশ্রেষ্ঠ সাধক। তিনি হচ্ছেন পরমপিতা ঠাকুর রামকৃষ্ণ দেব। তাই আমি বলবো যে আমাদের ইচ্ছা শক্তি অনেক জাগ্রত হয়ে থাকে এই অমাবস্যার দিনে মাতৃশক্তির মহা আরাধনায়। তা আমাদের জীবনে অনেক অসুখ বিসুখ, রোগ জ্বালা যেন লেগেই আছে, আমাদের জীবনে সংঘাত, আমাদের জীবনে সাংসারিক অশান্তি, আমাদের জীবনে মানসিক অশান্তি, আমাদের জীবনে সন্তানদের পড়াশোনা নিয়ে একটা ভীষণ চিন্তিত বাবা মা। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, যে ফলটি আপনি ভালোবাসেন, এই মরশুমি ফল, এই মরশুমের যে ফল চলছে, আম হতে পারে, জাম হতে পারে, কাঁঠাল হতে পারে, আনারস হতে পারে, যে ফলটি আপনার প্রিয় ফল, ত্যাগ না করলে কিছু পাওয়া যায় না, ত্যাগ করতে হবে। একটি ফল মায়ের চরণে ইচ্ছা শক্তিকে জাগ্রত করে মানতকল্পে, মানব মনে মনের শিকার, যে মনের স্বীকারোক্তি করলাম, মা কল্যাণময়ী, মা আনন্দময়ী, মা কৃপাময়ী, মা জগৎকে অশুভ শক্তি নাশ করেন যিনি, তিনি হচ্ছেন মা। অশুভ শক্তি নিধন করেন যিনি, তিনি হচ্ছেন মা। আমাদের এই কালিমা মুক্ত জীবনে, আমাদের এই কলঙ্কিত জীবনে যিনি কালকে হরণ করেন, তিনি হচ্ছেন স্বয়ং মা কালী, দেবী দশ মহাবিদ্যার প্রথম রূপ, তিনি হচ্ছেন কালী। তাহলে ওই দিন একটি ফল অবশ্যই মায়ের চরণে নিবেদন করুন। সেটি একটি বছর খাবেন না, এটাই আপনার ব্রত। এটি মনে মনে মনের শিকার হবেন যে মা আদ্যাশক্তি মহামায়ের চরণে এই আহুতি প্রদান করলাম, আপনি আমায়, আমাদের জীবনকে আপনি সুখে রাখুন, শান্তিতে রাখুন। মাত্র একটা চাইবেন। আমাদের তো চা পাওয়ার শেষ নেই, আমরা অনেক কিছু চেয়ে থাকি, তো অনেক কিছু চাইলে হবে না, মায়ের কাছে একটা চাইবেন। তো স্বামীজিকে ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন, এটা চেয়ে নে। স্বামীজি চেয়েছিলেন, জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, চেতনা দাও, আধার দাও, আর কি দাও? শক্তি দাও। তা আমরা যেটা চাইবো, দুঃখ দাও, চেতনা দাও, সবকিছু দাও, দুঃখ অনেক দিও মা, দুঃখটাকে সহ্য করার ক্ষমতা দাও। এটা আমি মায়ের কাছে চাই, আমি চাই। আপনাদের উদ্দেশ্যে বলবো, এটা অবশ্যই কিন্তু চাইবেন। ওই দিন ফলহারিণীর দিন, যেটি প্রিয় ফল আপনার, সেটাই আপনি দান করবেন, দেখবেন অনেক ভালো থাকবে। আর যাদের ভীষণ অশুভ চলছে, তাদের উদ্দেশ্যে একটা উপায় বলছি। ওই দিন ভীষণ একটা কার্যকরী দিন, তো ওই দিন অসত্য গাছের পুজো করতে হবে। অসত্য গাছের পুজো করলে বিভিন্ন গ্রহের দোষ কাটতে থেকে মুক্তি পাওয়া যায়। বিশেষত যারা চন্দ্রমঙ্গলের দোষ আছে, তারা কিন্তু একটু কালো তিল, একটু দুধ গঙ্গা জল সহকারে পুজো করলে ভীষণ ভালো হবে। যদি আপনি অসত্য গাছ এদার সেদার পাচ্ছেন না, বাড়িতে একটা টবের মধ্যে অসত্য গাছ রাখবেন, এতে শনি মহারাজ সন্তুষ্ট হবে। প্রতি শনিবার সেই অসত্য গাছে জল দান করবেন, এবং রক্তচন্দনের ফোঁটা দিয়ে দেবেন অসত্য বৃক্ষে, অসত্য পত্রের মধ্যে, দেখবেন ভীষণ শুভ হবে। আর ওই দিন অন্তত যারা অসত্য গাছ বাড়িতে লাগিয়েছেন, তারা কিন্তু অবশ্যই অসত্য বৃক্ষে জলদান করবেন। যাদের চন্দ্রমঙ্গলের অশুভ দোষ আছে, যাদের সপ্তমী মঙ্গল, লগ্নে মঙ্গল, অষ্টমী মঙ্গল, দ্বাদশে মঙ্গল, মাঙ্গলিক দোষের শিকার হয়েছেন, তারাও কিন্তু এদিন পুজো করতে পারেন, ভীষণ ভালো হবে। দেবেন কি? দুধ দিবেন, গঙ্গা জল দেবেন, এবং কি দেবেন? একটু তিল দেবেন, দেখবেন অনেক শুভ, অনেক শুভ। আর ফলদান তো অবশ্যই করবেন। কোনো প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে আদ্যাশক্তি মহামায়ের চরণে একটি মাত্র ফল আর আমাদের একটি মাত্র চা পাওয়ার ব্যাপার থাকবে, অনেকগুলি নয়। আমার চাটা যেটা বলে দিলাম যে আমি এটা চাই, সব নিয়ে একটাই হচ্ছে ফল, যে আমার যে শক্তি যেন আমি পাই, আমার সেবা করার জন্য শক্তি যেন পাই। মা নিশ্চয়ই দিয়েছেন, দেবেন। চলে তো আমাদের সবাইকে একদিন যেতে হবে। যার কথা বলছি তিনিও তো একদিন আমাদের ছেড়ে চলে গেছেন। যদিও সাধক মহাসাধকদের মৃত্যু নেই, সশরীরে গেলেও তিনি আছেন, তিনি ছিলেন, তিনি আমাদের মধ্যে থাকবেন। নমস্কার। নমস্কার।
গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ।